অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী ঠিক তার কাছে। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অশ্রুত বিনয়ের ফুরান শক্তি আছে, পৃথিবী ঋণী ঠিক তার কাছে। যার আচরণ ভালো, যে সুন্দর করে মানুষের সাথে কথা বলতে পারে, গোটা পৃথিবী তার কাছে ঋণী হয়ে যায়। এরকম চমৎকার একজন মানুষ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, হাদিসে এসেছে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের দিকে এমন ভাবে তাকাতেন, তাদের মাথার উপর পাখি এসে বসে গেল, তারা বুঝতে পারতেন না তাদের মাথার উপরে পাখি বসে আছে। সুবহানাল্লাহ, কত চমৎকার, কত সুন্দর হতে পারে, কত দরদ নিয়ে কথা বলা যেতে পারে মুহাম্মদ রাসূলুল্লাহর মাঝে আল্লাহ তাআলা দিয়েছেন। প্রিয় ভাইরা, এই কথা এত গুরুত্বপূর্ণ, একটা স্লিপ অফ টাং যদি হয়ে যায় কারো, 15-20 বছরের ক্ষমতা মুহূর্তের মধ্যে তুলিছাত হয়ে যায়। এই নজির তো আমরা বেশি দূরে যাওয়া দরকার নাই, বাংলাদেশে আমরা দেখতে পাই। শুধু শিক্ষার্থীদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ পদে বসে একটা কথা বলেছেন, এক কথার কারণে 15-20 বছরের রাজত্ব ধূলিসাৎ হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। শিক্ষা নেওয়া দরকার, এজন্য কথা বলতে হবে কিভাবে জানা দরকার আছে না নাই? আমাদেরকে জানতেই হবে। কথা যদি আমরা বলতে চাই, প্রথমত কেন বলছি, কি উদ্দেশ্য বলছি, সেই উদ্দেশ্য ঠিক করতে হবে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বুখারীর প্রথম হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেক কাজ নিয়তের উপরে নির্ভরশীল। যে ব্যক্তি যা নিয়ত করে সেই নিয়ত অনুযায়ী মানুষ প্রতিদান পায়। একটা কথা যে বলবো, এই কথাটা কেন বলছি, এই নিয়তটা ঠিক করে নিতে হবে। যদি আল্লাহর জন্য বলি, আল্লাহর কাছে প্রতিদান পাবো। আর যদি আল্লাহর জন্য না বলি, নিজেকে জাহির করার জন্য বলি, নিজের আমিত্বকে প্রকাশ করার জন্য বলি, তাহলে এর প্রতিদান পাওয়া যাবে না। হাদিস থেকে তো আমরা এই কথাই জানতে পারি। কিয়ামতের ময়দান যেদিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ তাআলা বক্তাকে ডাকবেন, ও বক্তা, এদিকে আসো। দুনিয়াতে তো মানুষদেরকে তুমি আল্লাহর পথে ডেকেছ, কিন্তু তোমার এই ডাকা আল্লাহর জন্য ছিল না। বক্তা বলবে, হ্যাঁ আপনার জন্যই ছিল। আল্লাহ বলবেন, না 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 না, তোমার উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে ভালো বলবে, তোমাকে ভালো আলোচক বলবে, ভালো নেতা বলবে, ভালো বলতে পারবে, বলতে পারো এই উদ্দেশ্যে তুমি বক্তব্য করেছ। যাও, দুনিয়ার মানুষ ভালো বক্তা বলেছে, আমার কাছে কোনো প্রতিদান নাই, জাহান্নামে চলে যাও, জাহান্নাম হয়ে যাবে। উদ্দেশ্য, এজন্য কোন উদ্দেশ্যে কথা বলছি সেটা ঠিক করা দরকার আছে না নাই? আমাদেরকে সেটা ঠিক করতে হবে। প্রথমত উদ্দেশ্য ঠিক করতে হবে। 2 নম্বর, কথা বলার ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে? আরে সুবহানাল্লাহ, আমাদের এমন এক অবস্থা তৈরি হয়েছে, মিথ্যা বলাটা এখন আর্টে পরিণত হয়েছে। সকালবেলা উঠে
এক কথা, আবার দুপুরবেলা আরেক কথা, সন্ধ্যাবেলা আরেক কথা, রাত্রে ঘুমানোর বেলা আরেক কথা। কথার মধ্যে কোনো মিল নাই। ইমানদারদের চরিত্র এমনটা হওয়ার কোনোভাবেই সম্ভব নয়। যে ব্যক্তি ইমানদার, সে ব্যক্তির কথা সর্বদাই সত্য হবে, সে ব্যক্তির চলাফেরা সত্যবাদীদের সাথে হবে। মিথ্যাবাদীদের সাথে ইমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই কথা আমার নয়, এই কথা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা ভয় করো একজনকে। তিনি কে? আল্লাহ। আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে তোমরা থাকো। আল্লাহকে ভয় করো, থাকো কাদের সাথে? সত্যবাদীদের সাথে। সত্যবাদী কারা? যারা আল্লাহ তাআলা কোরআন দিয়ে চলে, কোরআন দিয়ে জীবন গড়ে, কোরআন এবং সুন্নাহর আদর্শ, রাসূলুল্লাহর সুন্নাহর অনুযায়ী জীবন পরিচালনা করতে চায়, তারা সত্যবাদী। লেনিনের আদর্শের মধ্যে কোনো সত্যবাদিতা পাওয়া যাবে? কালমার্সের এই লেনিন এবং কালমার্সকে যারা আদর্শবান বানাবে, তারা কখনো সত্যবাদী হতে পারে না। আমরা তো দেখি আমাদের সমাজের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল যারা আছেন, নিজেদেরকে বড় নেতা দাবি করেন, তাদের অবস্থা তো আমরা দেখি। এই মিথ্যার কত আর্ট হতে পারে। মাঝে মাঝে মনে হয় শয়তানও তাদের কাছ থেকে সালাম দিয়ে চলে যায়, যে এত মিথ্যা ভাই তুমি বলতে পারো, আমার পক্ষে তোমার সাথে থাকা সম্ভব না। ইমানদারের ক্যারেক্টারিস্টিক্স, ইমানদারের চরিত্রটা এমন হবে না। কথা বলার ক্ষেত্রে আমরা সত্য কথা বলবো। এই সত্য কথা বললে লাভ কি? লাভ হচ্ছে সহিহ মুসলিমের 6805 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলছেন, হাদিসের বর্ণনাতে হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সত্যকে আঁকড়ে ধরো, নেকির সাথে তোমরা লেগে থাকো। সত্যকে আঁকড়ে ধরার ফলে যে ব্যক্তি সর্বদাই সত্যের পথে চলে, সত্যকে আঁকড়ে ধরে, সে জান্নাতের পথে চলতে থাকে। এই সত্যবাদী হওয়ার কারণে, সত্যবাদিতাকে আঁকড়ে ধরার কারণে সেই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। তার নামটি সত্যবাদী হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। যে আল্লাহর কাছে তিনি সত্যবাদীতে পরিণত হয়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে অবরোধিত করে দেয়। সত্যবাদিতা জান্নাতের দিকে নিয়ে যায়। অপরদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যদি মিথ্যা কথা বলে, মিথ্যা পথে চলে, এই মিথ্যা কথা বলার ফলে, মিথ্যা পথে চলার ফলে সেই ব্যক্তিকে এই মিথ্যার কারণে আল্লাহর কাছে তিনি মিথ্যাবাদীতে পরিণত হন। আর এই মিথ্যা তাকে আল্লাহর জাহান্নামের দিকে নিয়ে যান। নাউযুবিল্লাহ। এজন্য সত্য কথা বলবো তো আমরা, অবশ্যই আমাদেরকে সত্য কথা বলতে হবে, সত্যের পথে চলতে হবে। সত্য কথা বলা ছাড়া ভিন্ন কোনো ওয়েতে অনুসরণ করার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইরা, কথা বলার ক্ষেত্রে আমাদেরকে দাম্ভিক হলে হবে না। কথা বলার ক্ষেত্রে আমাদেরকে বিনয়ী হতে হবে। এমন বিনয়ী হতে হবে যেন আমাদেরকে দেখে মানুষ মনে করে এত চমৎকার মানুষকে পৃথিবীতে আর হতে পারে। এই বিনয়ী না হওয়ার কারণে সমাজে অনেক ফিতনা ফাসাদ তৈরি হচ্ছে। অহংকার, দাম্ভিকতা আল্লাহ তাআলা পছন্দ করেন না। অহংকার একজন করতে পারেন, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। আর গোলাম, আল্লাহ তাআলার গোলামরা হবে বিনয়ী। কথা বলার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে যদি কেউ বিনয়ী না হয়, অহংকারী হয়, তার পক্ষে কখনো জান্নাতে যাওয়া সম্ভব নয়। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমের 275 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, রাসূলুল্লাহ বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা
মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, যার অন্তরে যাররা পরিমাণ অহংকার রয়েছে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। যার অন্তরে যাররা পরিমাণ, সামান্য পরিমাণ অহংকার রয়েছে, কথা বলার ক্ষেত্রে দাম্ভিকতা প্রকাশ করে, আমি খতিব হয়েছি, আমি বড় আলেম হয়েছি, আমি বড় নেতা হয়েছি, এরকম ভাব যার মধ্যে আছে সেই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা, সাবধান হওয়া দরকার। কথা বলার ক্ষেত্রে অশ্লীল অসভ্য বাক্য যেন উচ্চারণ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারার 83 নম্বর আয়াতে বলেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো, উত্তম ভাবে আচরণ করো। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা, উত্তম কালিমা, উত্তম বাক্য হচ্ছে মানব জাতির জন্য সদকা স্বরূপ। মানুষের সাথে যদি এসে কথা বলে, কেউ একটু প্রফুল্লতার সাথে কথা বলে, অন্য ভাইকে কষ্ট না দেয়, আল্লাহর আরো খুশি হয়ে যা। এজন্য আচরণ করার ক্ষেত্রে আমরা যেন কর্কশ না হই, আমাদের আচরণগুলো যেন প্রিয় ভাইরা সুন্দর হয়, ইনসাফ এবং নেক সঙ্গত যেন আচরণ করি আমরা। এই নির্দেশ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা নাহলের 90 নম্বর আয়াতে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায়পরায়ণতা এবং উত্তম কাজের নির্দেশ দিয়েছেন। সুতরাং জীবনের প্রতিটি কাজের ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আপনি আপনার সন্তানকে শাসন করবেন, সেই শাসনের ক্ষেত্রেও আপনার কখনো ইনসাফের বাইরে যাওয়ার সুযোগ নেই। অপরাধ যতটুকু করেছে সন্তানকে ততটুকু অপরাধের শাস্তি দিবেন, তার বাইরে যদি গিয়ে দেন আল্লাহর দরবারে আপনাকে হাজির হতে হবে। প্রিয় ভাইরা, এজন্য মানুষের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে ইনসাফ নিয়ে আসা দরকার আছে না নাই? আপনি নিরপরাধ মানুষদেরকে আয়না ঘরে নিয়ে শাস্তি দিবেন, আপনি মনে করছেন আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দিবে? কখনোই নয়। এই জালিমরা যারা ইনসাফ করে না, নিরপরাধ মানুষদের উপরে অত্যাচার চালায়, আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের শাস্তি দিবেন, দেনই, পরকালেও তাদের শাস্তির ব্যবস্থা রয়েছে। নিরপরাধ মানুষগুলোকে নিয়ে একজন আয়নাঘর থেকে বের হয়ে বলছেন, এত কান্না করেছি, এই চোখের পানিগুলোকে যদি জমানো যেত একটা দিঘি পরিমাণ পানি হয়ে যেত। আপনি মানুষের উপর ইনসাফ করতে পারছেন না, আপনি গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এজন্য প্রিয় ভাইরা, যে যে অবস্থায় থাকি না কেন, আমাদের আচরণগুলো যেন ইনসাফপূর্ণ হয়, আমাদের আচরণগুলো যেন সুন্দর হয়। সুন্দরভাবে যদি আমরা করতে পারি তাহলে এই পৃথিবীকে সৌন্দর্যমণ্ডিত করে দিবেন। আচরণের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে রেগে যাওয়া। আমরা কোনো কিছু না হলেই সহজে রেগে যায়, এমনটা যেন না হয়। একজন সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দেন। আল্লাহর হাবিব বললেন, না, রাগ করবে না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন। আবার বললেন, আল্লাহ রাসূল বললেন, লা তাগদব, রাগ করবে না। সাহাবী আবার গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দেন। আল্লাহর হাবিব বললেন, লা তাগদব, তুমি রাগ করবে না। সুবহানাল্লাহ। রাসূল নির্দেশ দিয়েছেন রাগ করা যাবে না। এই রাগ আল্লাহ তাআলার এই ক্রোধের কারণে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়। এজন্য আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেছেন, কুস্তিগীর, যে ব্যক্তি কুস্তি করে খুব শক্তিশালী, সেই ব্যক্তি প্রকৃত শক্তিশালী নয়। প্রকৃত শক্তিশালী হচ্ছেন সেই ব্যক্তি যে ব্যক্তি রেগে যাওয়ার পরে নিজেকে সংযম করতে পেরেছে, নিজেকে গুছিয়ে আনতে পেরেছে, রাগকে দমন করতে পেরেছে। সেই ব্যক্তি হচ্ছে প্রকৃতভাবে সংযমকারী। সে ব্যক্তি হচ্ছে রাগকে যে ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারে, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত বিজয়ী। এজন্য প্রিয় ভাইরা, আমাদেরকে চেষ্টা করতে হবে কথা বলার ক্ষেত্রে
নিজেদের চিন্তা করতে হবে কি বলছি। এই কথা বলেই আমি সর্বশেষ আরেকটা হাদিস আপনাদেরকে শুনিয়ে শেষ করছি। সেটা হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ মায়ার নবী আমাদেরকে বলেছেন, যে ব্যক্তি দুটা জিনিসের হেফাজত করবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তার জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। এই দুটো জিনিস কি? এক নাম্বার হচ্ছে মুখের চোয়ালের মধ্যবর্তী জিনিস অর্থাৎ জিহ্বা। যে ব্যক্তি তার জিহ্বাকে নিয়ন্ত্রণ করবে সেই ব্যক্তির জান্নাতের সিকিউরিটি মুহাম্মদ রাসূলুল্লাহ নিয়েছেন। আর দুই নাম্বার বলেছেন, যে ব্যক্তি দুই করুণ মধ্যবর্তী বস্তু অর্থাৎ লজ্জাস্থানকে যে ব্যক্তি হেফাজত করবে আল্লাহর হাবিব বলেছেন সেই ব্যক্তির জান্নাতের সিকিউরিটি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছি। প্রিয় ভাইরা, এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, জীবনে চলার ক্ষেত্রে, জীবনে চলতে ফিরতে মানুষের সাথে আচরণ করতে গিয়ে যেন আমরা বিনয়ী হই, আমরা যেন ঠাট্টা মস্করার ছলেও মানুষকে উপহাস না করি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। এখানে আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা একে অপরকে উপহাস করো না, কেননা যাকে উপহাস করা হচ্ছে সেই ব্যক্তি উপহাসকারীর চেয়ে আল্লাহর কাছে উত্তম হয়ে যেতে পারে। এজন্য প্রিয় ভাইরা, আমরা যেন আমাদের আচরণগুলো সুন্দর করি। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম আচরণ দিয়ে এই পৃথিবীকে এই পৃথিবীতে যেন আমরা ভালোবাসার আবাদ করতে পারি, সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।